বিপিন দাদা, বিপিন দাদা আমার কথাটা শোনো, ও সব টাকা মজদুরদের টাকা। ওদের হাতে চলে গেলে তো খেলাটা শেষ হয়ে যাবে, আর খেলাটা যদি শেষ হয়ে যায় তাহলে তো আমার সব শেষ। কি শেষ? কি সব শেষ? প্রিয়ম ব্যানার্জির সাথে আমার একটা খেলার সম্পর্ক আছে না, ওটা শেষ হয়ে যাবে। না তুই বলতে পারিস কি ওর সাথে আমার কবাডি খেলার সম্পর্ক? ও একবার আমাকে ধরে তো আমি কি একবার ওকে ধরি, তবে আর আমি ওকে ধরেছি, মন ধরা ধরেছি যে ওর শ্বাসটা বন্ধ হয়ে যাবে শ্বাসটা। টাকাটা দে চম্পা। বিপিন দাদা আমার কথাটা শোনো, বিপিন দাদা টাকাটা দে চম্পা, আমার কথাটা মাইনে নাও। টাকাটা দে চম্পা। টাকাটা দে। বিপিন দাদা আমার কথাটা শোনো, ও মজদুররা যদি জানতে পারে কি টাকাটা এসেছিল, সেই টাকা চলে গেছে, আমাকে ওরা জানে মেরে ফেলে দেবে। বিপিন দাদা না না না, কেউ বলবে না। কে বলবে? কে জানাতে যাবে ওদের? টাকাটা দে। ছিলাম ম্যাম, স্যার তো জানে, সেই তো টাকাটা দিয়ে গেছে। চম্পা তুই টাকাটা দে আমায়, তাহলে ছিঁড় দেবো তোকে। বিপিন দাদা, বিপিন দাদা আচ্ছার করছি। বিপিন দাদা আমি টাকাটা দিও না, টাকাটা দিও না বিপিন দাদা। টাকাটা তাহলে এখানে। বিপিন দাদা টাকাটা কোথায় আছে চম্পা? টাকাটা কোথায়? লাখ টাকার মালিক হয়েছে। ভাতটোর গন্ধে পেটের খিদেটা চনমন করে, মাংসটোর গন্ধে পেটের খিদেটাও চনমন করে, মনটাও করে করে টাকার গন্ধ পেলে বিপিনের সারা শরীরটা চনমন 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 মন করে। ছিলাম গাঙ্গুলির টাকাটা তো যাবে গলাই, অর্ডারটা তো প্রিয়ম ব্যানার্জির আছে। ছিলাম গাঙ্গুলির টাকাটা গেলে ব্যাপারটা বেআইনি হয়ে যাবে, টাকাটা প্রিয়ম ব্যানার্জিকে দিতে হবে। 25 লাখ টাকার মালিক বিপিন, 25 লাখ টাকার মালিক।
চম্পা টাকা কোথায়? এগুলো কি? এগুলো কি চম্পা? চম্পা এগুলো কি? কি চম্পা এগুলো কি? চম্পা এগুলো কি চম্পা? চম্পা এগুলো কি আছে? চম্পা টাকা কই? চম্পা টাকাটা কোথায়? টাকা আমি দিইনি বিপিন। টাকা আমি দিইনি। আমি জানতাম তোমার মতো শকুনের নজর পড়বেই টাকার উপরে। বোকামো করেছো। তুমি কি করে ভাবলে ওই 25 লাখ টাকা আমি ওকে দিয়ে যাব? সমস্ত টাকা জন প্রতি লেবাতের বাড়িতে পৌঁছে যাবে। যার যা প্রাপ্য সমস্ত টাকা তাদের সরাসরি হাতে পৌঁছে যাবে, আর বাকি টাকা গ্রামীণ ব্যাংকে জমা হবে, সেখান থেকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। একটু চাল ভুল করে ফেললে, বড় বোকা খেলা খেলে ফেললে বিপিন, বোকা। দিদি ভাই ওটা রেখে দাও। এই পুরো এরিয়া আমার লোক ঘিরে রেখেছে। একটা আঁচড় পড়বে না, আগুন লেগে যাবে। চালাক তো আছে দিদি ভাই, চম্পা চালাক তো আছে, নিগড়ের মতো চালাক তো আছে। আপনার শুভ হাতে আমি উদ্বোধন করব। আপনার পায়ে প্রণাম করে আমি শোরুমে ঢুকবো। না, তোর আর আমার মাঝখানে এই মেয়েটা এসে দাঁড়িয়েছে। এই দূরত্ব কোনোদিন মিটবে না। मैडम, मैडम। হ্যাঁ, কে? ও সুপর্ণা, বলো। ম্যাডাম, আপনার কি শরীর খারাপ করছে? না না, ঠিক আছে আমি। আপনি চা বা কফি কিছু খাবেন? না গো, থ্যাংক ইউ। ম্যাডাম, আমি তো অনেক দিন থেকে এই কোম্পানিতে আছি, সেই ভরসায় আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। কোনো সমস্যা হয়েছে? সমস্যা? আমাদের বাড়ির বউ, মানে সংকল্পের স্ত্রী প্রিয়ম, ও আজ ওর শোরুম ওপেন করতে গেছে। আমাকে বড় ইগনোর করছে, খুব তুচ্ছ তাচ্ছিল্য করছে। ও ভাবছে শিলাই টেক্সটাইলকে ও টপকে যাবে,
অক্লেশে আমাদের ব্যবসাকে পেছনে ফেলে ও সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে। তা কি করে সম্ভব? কোথায় প্রিয়ম ব্যানার্জি আর কোথায় শিলাই টেক্সটাইল? ঠিক তাই, ঠিক তাই। কিন্তু ওর স্পর্ধার তারিফ না করে পারা যায় না। লড়ে যাচ্ছে। ঠিক এমনটা কখনো আমিও ছিলাম, লড়ে গেছি, কখনো পিঠ দেখাইনি। ও আজ ঠিক তাই করছে, লড়ে যাচ্ছে, লড়ছে। সংকল্প ব্যানার্জি বলছেন? সংকল্প ব্যানার্জি, লাভ নেই ফোন করে বিপিন। আমি জানি তুমি পুলিশের খোঁজর হয়েছ। তুমি ভাবছো তরুণ গাঙ্গুলি আমার সাথে আছে। না বিপিন, না, তরুণ গাঙ্গুলি আমার সাথে নেই। কানামাছি খেলেছ বিপিন, কানামাছি। দিদি ভাই, কানামাছি খেলা হচ্ছে, তাই না? আমার বরকে তো কখনো খুঁজে পাবে না, কখনো খুঁজে পাবে না আমার বরকে, কখনো না। চলি, চলি। কানামাছি বাবা, যাকে পাবি তাকে ছ। 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 সংকল্প ব্যানার্জি পুলিশের বড় অফিসার, সে আজকে আমার হাত থেকে বাকিটা পালেন গেছে। চিন্তা করবেন নাই, সে আমাকে অনেক বড় বোকা বানিয়ে পালিয়ে গেছে। আজ আমি বোকা বনেছি, কালকে বোকা বনবে দিদি ভাই। প্রিয়ম, এই নাও, তুমি এই নারকেলটা ভাঙো। না না দাদা, নারকেলটা আপনি ভাঙুন। আরে না না, আমি তো এইমাত্র প্রদীপ জ্বাললাম। তুই বরং এই নারকেলটা নিয়ে ফাটিয়ে একটা শুভ উদ্বোধন করে দে। তোর হাতেই হোক নতুন দুনিয়ার উদ্বোধন। আরে এখানে একটা শাড়ির জগৎ, তুই ভাঙ না, ভাঙ, তোর সমস্ত বিপদ কেটে যাবে, তো সব কিছু শুভ তোর জন্য হবে। নে ভাঙ ভাঙ ভাঙ। বাহ, চল চল চল, এবার ভেতরে ঢোক। এক মিনিট। কেন? আরে একটা সেলফি তুলবো, সোশ্যাল সাইটে ছাড়বো। আরে এই তোদের রয়েছে, কি যে করিস না তোরা। হ্যাঁ দাদা, সারা দুনিয়াকে দেখাতে হবে না যে প্রিয়ম ব্যানার্জি এখন কারোর থেকে পিছিয়ে নেই,
বরং সবার থেকে এক কদম এগিয়ে রয়েছে। চল এবার ভেতরে চল। আর আর দেখাচ্ছি দাঁড়া। আর এগুলো হচ্ছে ঢাকায় জামদানি। এই জামদানি, কত কত জামদানি দেখুন, এই দেখুন কত শাড়ি, এগুলো হচ্ছে জামদানি। হ্যাঁ দাদা দাদা দাদা, কত শাড়ি, আমার শোরুম ভর্তি শাড়ি দাদা। কিন্তু কিন্তু এত শাড়ি কোথা থেকে এলো? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। শাড়ি আমি দিয়ে গেলাম। চম্পাদি, তুমি যে বলেছিলে শাড়ি দেবে না, বলেছিলে ভালো করি মাখো তেল, আমাকে ঘেরাও করেছিলে, আমার পরিবারের সামনে আমাকে অসম্মান করেছিলে, আমার পরিবারকে সমস্ত লেবাররা মিলে ঘিরে ধরেছিল, আমার শাশুড়ি মেয়ের সাথে আমার দূরত্ব আরো বাড়িয়ে দিয়েছে। তা সত্ত্বেও তুমি কেন শাড়ি দিলে? কেন শাড়ি দিলে চম্পাদি, বলো? একে আপনার দুঃখ কষ্ট দেখে মজুররাই বললো দিয়ে দাও দিদিমণিকে শাড়ি। কি পয়সা যখন দেবেন না আমার হাতেই দেবেন, আর কারোর হাতে দেবেন না যেন। আমি নিজে এসে পয়সা নিয়ে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এই খামটা রাখুন, আপনাকে কি কি শাড়ি দিয়েছি তার সব লেখা আছে খামে, আর দামও ধরা আছে। এরপর আপনি নিজের মতো দাম ধরে বিক্রি করবেন। আচ্ছা চম্পাদি, কিরকম দাম রেখেছো? শুধু মজুরিটুকুই নিয়েছে,
কেউ লাভ রাখেনি। সে কি চম্পাদি, শুধু মজুরিটুকু নিয়েছে? হ্যাঁ দিদিমণি, মেয়েরাই তো মেয়েদের পাশে থাকবে বলুন। আপনার কোম্পানি খুব বড় হোক, অনেক বড় হোক। সব শাড়ি দিয়ে এসেছি দিদিমণি। বোন টের পাইনি তো? বোঝেনি তো? না, কিচ্ছু বোঝেনি। আর যেন নাও বোঝে। ভুলেও কিন্তু তুমি মুখ ফুটে কখনো উচ্চারণ করো না যে ওকে শাড়িগুলো কে দিয়ে গেল। চলো ড্রাইভার। এরকম যদি দিদি পায় তাহলে তো সে মায়ের জায়গা নিতে পারে। তোমায় 100 কোটি পেন দাম ঝিলম মেম সাহেব, 100 কোটি পেন দাম।